আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি বন্ধুরা বিট ভর্তা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বিট ভর্তা বানাই 10 মিনিটে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়ো সাইজের বিট। এই আজকে বিটের ভর্তা করব। একদম স্কিপ করবো না, ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বিট ভর্তার জন্য মশলা নিয়েছি এখানে, শুকনো লঙ্কা নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, 2খানা রসুন নিয়েছি। এটাই হচ্ছে মশলা। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা। মিক্সিতে এবার বিট, তোমার হচ্ছে রসুন আর এই পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে এগুলো পেস্ট করে নেবো। মিক্সি জারে দিয়ে দিয়েছি। মিক্সিতে বিটটা বেটে নেব। কেমন হলো এ দেখো, কি সুন্দর হয়েছে, দেখছো? কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে বড় চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে 2খানা পেঁয়াজ কুচানি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এই যে তারপরে বিট বাটাটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখো। এবারে বিট বাটাটা দিয়ে দেবো। একদম বড় সাইজের বিট নিয়ে নিয়েছি, বুঝলে বন্ধুরা। এবার লবণ দিয়ে দেবো অল্প করে। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। তারপরে দেবো হলুদ। আর তোমরা দেখলে আমি পাকা লঙ্কা দিয়েছি, মানে শুকনো লঙ্কা দিয়েছি। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে একদম কষাতে হবে। শুধু এর কাজ হচ্ছে নাড়ানো, আর কোনো কাজ নেই। অনেকটা হয়েছে বন্ধুরা। শুধু 10 মিনিট ধরে এটাকে শুধুখানি মানে জলটা শুকাতে হবে, বুঝেছো তো? আর কোনো কাজ নেই। দেখো, জল শুকিয়ে গেলে একদম রেডি হয়ে যাবে বিট ভর্তা। আর খেতে গরম ভাতে যা দুর্দান্ত লাগে না, তোমাদের কি বলবো। তোমরা চাইলে এর মধ্যে নারকেল দিতে পারো, তোমরা চাইলে সর্ষে দিতে পারো, কিন্তু আমি আর দিলাম না, বুঝলে বন্ধুরা। আমি যেহেতু এটা রাত্রে করছি, ওই জন্য আর দিলাম না। তোমরা চাইলে দিতে পারো, নারকেল দিলেও খুব টেস্ট লাগে। তোমরা চাইলে চিংড়ি মাছ দিতেও পারো। চিংড়ি মাছ দিয়ে বিট ভর্তা খেতে খুব ভালো লাগে। এবার এটাকে শুধু নাড়তে হবে। গরম গরম ভাত আর বিট ভর্তা, আর কিচ্ছু চাই না। একটু চিনি না দিলে টেস্টটা খুলবে না। অল্প একটু চিনি দেবো, যেহেতু বিট মিষ্টি, তাও অল্প একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। এই যে বড় চামচের হাফ চামচ দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে, বুঝলে বন্ধুরা। খেতে দুর্দান্ত লাগবে। একটু নাড়লেই একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল, দেখো বিট ভর্তা একদম রেডি। ঠিক আছে, কত সুন্দর হয়েছে। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম সুন্দর করে হয়ে গেছে, ব্যাস একদম রেডি বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বিট ভর্তা। 10 মিনিটের মধ্যে একদম ফাটাফাটি খেতে, গরম গরম ভাতের সঙ্গে খাবে, অসাধারণ লাগে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বিট ভর্তা। এই বিট ভর্তা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বিট ভর্তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেল বেশি বেশি করে দেখো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বিট ভর্তা। এই বিট ভর্তা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই বিট ভর্তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।
আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। খুব 10 মিনিটের চটজলদি বিট ভর্তা হয়ে গেছে। শর্টে সাবধান তোমাদের দেখালাম। নমস্কার।